আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খামারে আমার গরুগুলাকে আমি অ্যামাইনো ভিট প্লাস ভেট ইনজেকশন করছি। তো আমি কিভাবে আমার হাড্ডিসার গরুগুলাকে অ্যামাইনো ভেট প্লাস ইনজেকশন কিভাবে দিই সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো প্রথমত আপনারা এরকম একটা অ্যামাইনো ভেটের উপরের সিল খুলে আপনারা নতুন ইনজেকশন ব্যবহার করবেন অবশ্যই। নতুন ইনজেকশন সেখানে আমি 15 ml করে প্রতিটা গরুকে ইনজেকশন করব। তো প্রথমতে ঔষধ বোতল থেকে সিরিঞ্জে নিতে হবে। তারপরে সিরিঞ্জে যাতে এক বিন্দুও হাওয়া না থাকে সেই হাওয়াটা বের করে নিতে হবে। তারপরে ইনজেকশনটা পুশ করব। তো এই 15 ml। তো 15 ml আমরা পুশ করব এখন। তো পুশ করার আদর্শ স্থান প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি এখানে ইনজেকশনটা পুশ করা ভালো মনে করি। তো এখানে প্রচুর মাংস আছে, সে কারণে মাংসপেশিতে পুশ করতে হয়। তো গরুটাকে ভালোভাবে ধরতে হবে, ধরার পরে ইনজেকশনটা পুশ করতে হবে। তো ইনজেকশনটা ধীরে ধীরে গরুর বডিতে দিতে হবে এবং ওখানে একটু মাসাজ করে দিতে হবে। তো এরপরে কি করতে হবে, তো ইনজেকশনটা আমরা আরেকটা গরুকে করব, সে কারণে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমরা পুনরায় আরেকটি গরুকে অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন করব। সেই ইনজেকশনটা আমরা আবার সিরিঞ্জে তুলে নিচ্ছি ওষুধের বোতল থেকে 15 ml। যেহেতু আমার গরুগুলোকে কিরমির প্লাস ট্যাবলেট খাওয়ানো হয়েছে, কলিজা কৃমির ইনজেকশন করা হয়েছে, সে কারণেই এখন এদের ভালো গ্রোথ আসার জন্য অ্যামাইনোভেট প্লাস এবং ক্যাটাফস ইনজেকশন আমি করছি। আর ইনজেকশন আমি করি প্রতি 7 দিন পর পর। ক্যাটাফস বিউটা ফসফেন গ্রুপের একটি ইনজেকশন। আর অ্যামাইনোভেট প্লাস ভিটামিন বি কমপ্লেক্সের সাথে অ্যামাইনো অ্যাসিড আছে। তো অ্যামাইনোভেট আপনারা ভালোভাবে ইনজেকশন করতে পারবেন যে কোনো গরুকেই। তো এক সাইডে অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন করলে অপর সাইডে আপনারা ক্যাটাফস ইনজেকশন করবেন। এক সাইডে ইনজেকশন করা ঠিক না, সেই কারণে বলছি দুই সাইডে ইনজেকশন করাটা ভালো। তো আমরা পুনরায় সিরিঞ্জটা পরিষ্কার করে নিচ্ছি। আমরা আরেকটি গরু আছে সেটাকে ইনজেকশন করব। তো প্রতিবারের ন্যায় এবারও বোতল থেকে অ্যামাইনোভেট প্লাস ইনজেকশনে তুলে নিচ্ছি 15 ml। তো অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন করার পরে তারপর আমি ক্যাটাফস ইনজেকশন পুশ করব প্রতিটা গরুকেই। সুষম এবং দানাদার খাবারের পাশাপাশি ক্যালসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন এর ঘাটতি পূরণের জন্য আপনারা অ্যামাইনোভেট প্লাস এবং ক্যাটাফস ইনজেকশন করতে পারেন। এই দুইটা ইনজেকশন আপনার গরুকে করলে গরু বেশ ভালো গ্রোথ আসবে এবং 90 দিনের মধ্যে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ক্যাটাফস এবং অ্যামাইনোভেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আপনারা অনায়াসে অ্যামাইনোভেট বা ক্যাটাফস আপনাদের ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে ইনজেকশন করে নিতে পারেন। অবশ্যই আপনার গাভী যদি অতিরিক্ত দুর্বল বা রোগাক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে ইনজেকশন করবেন। এছাড়া অবশ্যই চেষ্টা করবেন আপনার খামার হোক বা আপনার
বাসায় যদি 2-3টা গরু পালেন সেক্ষেত্রেও নিকটস্থ কোনো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ এবং রোগের কারণ বা কী কারণে আপনার রোগ হয়েছে সে বিস্তারিত আপনার নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসক অথবা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে শরণাপন্ন হবেন। তারা আপনাকে এ বিষয়ে ভালো সাহায্য সহযোগিতা করে থাকবে এবং আপনার খামারে কীভাবে আপনার গরুগুলোকে সুস্থ রাখবেন সে বিষয়ে আপনারা পরামর্শের জন্য নিকটস্থ পশু হাসপাতালে অথবা আপনার স্থানীয় ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তো এই হচ্ছে আমার ছোট খামারে আমি কিভাবে হাড্ডিসার গরুগুলোকে 90 দিনে মোটাতাজাকরণ করে থাকি। তো যারা ইঞ্জেকশন পুশ করতে পারেন তারা ইঞ্জেকশন করতে পারেন, আর অবশ্যই ভেটেরিনারি চিকিৎসক দিয়ে ইঞ্জেকশন করাবেন। আর যারা ইঞ্জেকশন করতে পারেন না তারা এরকমভাবে ইঞ্জেকশন করার চেষ্টা না করাটাই ভালো, কারণ আপনি ইঞ্জেকশন করতে পারেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।